স্বরূপ বিশ্বাস গতকাল গ্রেপ্তার করা হয়েছে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন পাপিয়া অধিকারী, বিধায়িকা টালিগঞ্জ। পাপিয়াদি, গতকাল যে খবরটা এলো যে টালিগঞ্জ বা টলিউডকে যিনি কন্ট্রোল করতেন স্বরূপ বিশ্বাস, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং অভিযোগটা হচ্ছে তোলাবাজি এবং শ্লীলতাহানি। কি বলবেন? আচ্ছা, প্রথমে টালিগঞ্জকে কন্ট্রোল করা যায় না। টালিগঞ্জ তার নিজের সৃজনশীলতায় চলে। আর যারা পারে না তারা চলে যায়, তারা অপসারিত হয়। ঠিক সেটাই হলো। এবং জামিন অযোগ্য ধারায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। সুতরাং পাপ যে করবে, কুকর্ম যে করবে, তাকে তো ফল পেতেই হবে। আর শুধু তাই নয়, তার যে কিছু সাঙ্গপাঙ্গ তৈরি হয়েছিল, তারা ফ্র্যাঙ্কেনস্টাইনের মতো তারই কথা শুনছিল না। এবং তারা এখন নিজেদের তোলাবাজি সিন্ডিকেট কিন্তু সমানে চলছে। এটাকে বন্ধ করতে হবে। সমানে চলছে কিন্তু সব। সেই জন্যই আমি বলেছিলাম যে এই মানুষকে অপসারিত করতে হবে। তো তারা এইসবই করছে, এখনো করে চলেছে। সেগুলোর দিকেও একটু নজর দিতে হবে। এবং সেই অভিযোগপত্র আমার কাছে ভুরি ভুরি আছে। এই স্বরূপ বিশ্বাসরা কি করতেন অ্যাকচুয়ালি, ওখানে কিভাবে কন্ট্রোল করতেন? আরে আমি জানি না কোন সংবিধানে লেখা আছে যে তুমি কালকে থেকে বাদ, 90 দিনের জন্য তুমি বাদ, নন কোঅপারেশন হয়ে গেল। সব চিঠিপত্র দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। আর কেনই বা এত বড় বড় মানুষেরা, এত সৃজনশীল মানুষেরা তারা বশ্যতা স্বীকার করেছিল? সেটা থ্রেটের জন্য। তোমাদের কাল থেকে কাজ বন্ধ, সে তুমি যত বড়ই শিল্পী হও না কেন, যত বড়ই টেকনিশিয়ান হও না কেন। এদের একটা ফুল, মানে ওরা যে শব্দটা ব্যবহার করে গ্যাং, সেইটি ছিল ওদের একটা বিরাট দল। এবং সেই দল এখনো আছে, কিন্তু নেই যে তা নয়, এখনো আছে। সেই অশুদ্ধ পাপী দলটাকে কিন্তু অপসারিত করতে হবে। করলেই আমাদের টালিগঞ্জ ঠিকঠাক মতো চলবে। আমরা চিহ্নিত করেছি কিছু মানুষকে, তাদের অপসারণ এখন আমরা মুখ্যমন্ত্রীকে বলবো। কারা মুখ্যমন্ত্রী যেটি বলবেন সেরকম হবে। আমরা তো আর ওরকম করে বলবো এই তুই যা, এরকম তো ওদের মতো ব্যান্ড কালচার তো আনতে পারি না। তাদের নামে যে অভিযোগপত্র আছে সেগুলো সব দেখে তারপরে দেখা যাবে। না, একটা দিকে তো তোলাবাজি ব্যান কালচার যেটা আপনি বলছেন, কিন্তু আরেকটা তার সঙ্গে যে অভিযোগটা শ্লীলতাহানি, মানে এই টাইপের পর্যন্ত অভিযোগ এসছে। হ্যাঁ, হয়েছে তো, অনেক হয়েছে। মানে আগে কি হয়েছে, বাইরে থেকে সব মেয়েরা আসতেন, তারা তো অভিনয় করবার জন্যই আসতেন। তো তারা মেসিং করে থাকতো, খুব কষ্ট করে থাকতো বাচ্চারা। তো তারা এইখানে সমস্ত স্কুল হয়েছে, কোথাও 80,000 টাকা, কোথাও 50,000 টাকা, কোথাও 60,000 টাকা দিয়ে অভিনয় শিখে ওই ওই টাকাটা তো গেলই। এবার কার্ডের জন্য তাদের 40,000 টাকা দিতে হবে, 50,000 টাকা দিতে হবে, 1 লাখ টাকা দিতে হবে। যে 500-700 টাকায় যে কার্ড হয়, সেই কার্ডের দাম এত। এই এত টাকা ওদের কাছে আছে এবং সেই টাকা দিয়ে ওরা আরো দলবল তৈরি করেছে। এই নে রাখ, রেখে আমাদের সঙ্গী হ। এই তো হয়েছিল। খুব এবং মেয়েদের নিরাপত্তা। আমার না খুব খারাপ লাগছে যে আমার নিজের টালিগঞ্জ ট্রেড সম্পর্কে এখনো ইন্ডাস্ট্রি হয়নি। আমরা ইন্ডাস্ট্রি করার আপ্রাণ চেষ্টা করেছি, তবে যত এগুলো চলে যায় তত ভালো। কারণ আমাদের আজকে বিশ্ব পরিবেশ দিবস, আমরা বৃক্ষরোপণ করছি এক এক বৃক্ষ মায়ের নামে। কিন্তু এরা যে বৃক্ষরোপণ করেছিল তা বিষবৃক্ষে পরিণত হয়েছে। এবং বিষবৃক্ষ থেকে তো সত্যিকারের অক্সিজেন বেরোয় না। সে যেটা বেরিয়েছে সেটা অত্যন্ত বেদনার, দুঃখের, লাঞ্ছনার, পীড়নের এবং
অর্থ ব্যয়, প্রচুর অর্থ ব্যয় হয়েছে। একটা আর্ট গ্রুপের একটি গ্রুপ এসেছিল বাঁকুড়া, বর্ধমান, বীরভূম থেকে। তারা 250 জন, তারা এই গ্রাউন্ড প্লেনে বাড়ি ভাড়া করে থাকতো। তারা প্রত্যেকে 40,000 টাকা করে দিয়েছে আর্ট সেটিং এর কার্ড পাওয়ার জন্য। তাদেরকে কার্ডও দেওয়া হয়নি, কাজও দেওয়া হয়নি, মনের দুঃখে তারা চলে গেছে। তারা হয়তো এই 40,000 টাকা কোনো না কোনো সময় জীবনে কোনো না কোনো সময় রোজগার করতে পারবেন, কিন্তু এই যে মনে ব্যথা নিয়ে চলে গেছে, এই ব্যথার, এই অভিশাপ, এই অশ্রুর কিন্তু অনেক মূল্য চোকাতে হবে, হচ্ছে এখন, হবেও। ওকে ওকে দিদি, অসংখ্য ধন্যবাদ ফোন লাইনে থাকার জন্য। দর্শক শুনলেন পাপিয়া অধিকারী, উনি ব্যাখ্যা দিলেন। সৌরভ বিশ্বাস, অরূপ বিশ্বাসের ভাই, এই দুই বিশ্বাস টলিউডকে কন্ট্রোল করতেন। আর টিএমসির যে মিটিং মিছিল হতো সেখানে অভিনেত্রী অভিনেতা তাদেরকে জড়ো করতেন, আর তারাও যেতেন। এখন দেখবেন সব দেখতে পাওয়া যাচ্ছে না, সব কোথায় মুখ লুকিয়ে ফেলেছেন। এখন আবার টিএমসির প্রোগ্রামে তাদেরকে দেখতে পাবেন না। তারাও ধান্দাবাজ, আর এরাও কন্ট্রোল করতেন। ধান্দাবাজদের কন্ট্রোল করাটা সুবিধা হয়, সহজে কন্ট্রোল করতেন। কোথাও নানানভাবে কন্ট্রোলের পন্থা আছে। তো সেই সৌরভ বিশ্বাস, অরূপ বিশ্বাসের মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী, তার ছোট ভাই, তো তাকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে তোলাবাজি এবং শ্লীলতাহানি এই অভিযোগও রয়েছে। অস্ত্র আইনও নাকি রয়েছে। ওই যে বাবু পকেটে হাত দিয়ে যাচ্ছেন, আবার এখানে দাঁড়িয়ে পড়লেন খানিকটা, আমি জানি না কী ভাবছিলেন, যে মানে এটা বলছিলেন যে আমি এই গাড়িতে যাব বা পেছনে বসবো, দেখবেন পকেটে হাত দিয়ে যাচ্ছেন তখনও বাবু, গিয়ে হঠাৎ দাঁড়িয়ে পড়লেন এখানটা, মানে পেছনে হয়তো উঠতে চাইছিলেন না আর কি, সামনে বসবেন। তারপরে বোনায় বলেছেন যে না এখানেই বসতে হবে, চলে গেল। কোমরে দড়ি বেঁধে ঘোরানো উচিত। আর দেখুন দর্শক, ডিম ঠিক পৌঁছে গেছে। এখন ডিম থেরাপিটা খুব চলছে, তো ডিম ঠিক পৌঁছে গেছে। আমি শুনছিলাম গতকালকেই যে গ্রেপ্তারের খবর শুনে ডিমের পেটি ওই সব থাকে না, ডিম ওই যাতে থাকে, সব নিয়ে টলিগঞ্জের ওই থানার সামনে নিউ আলিপুরের ঘরে নাকি অনেকে পৌঁছে গেছেন। তো দেখছি এই তো ডিম ভাঙা হয়েছে। তো এখন ডিমের দাম বেড়ে যাচ্ছে, সব জায়গায় এখন ডিম থেরাপি চলছে, ডিম ছোড়া। কিছু করার নেই, যে ধরনের সব ওনারা কাজ করেছেন, মানুষের ক্ষোভ তো আছে না, ক্ষোভের বহিঃপ্রকাশ ডিমের মধ্য দিয়ে যাচ্ছে আর কি। ক্ষোভটাও প্রশমিত হচ্ছে। বড় কিছু ঘটনা ঘটছে না, ডিমের উপর দিয়ে যাচ্ছে বিষয়টা। ডিমের দাম নাকি বেড়ে যাচ্ছে শুনছি। যে এলাকায় এরকম ধরা পড়ছে লোকজন বেশি, সেই এলাকার ডিমের দামও বেড়ে যাচ্ছে। তো এটা হয়েছে। তো ওনারা এইসব করতেন। টলিউডটা তো শেষ করে দিয়েছেন। টলিউড যে একটা আমাদের বাংলার একটা গর্বের জায়গা ছিল। দেখুন বাংলার দু তিনটে বিষয় খুব গর্বের ছিল। এই যে সাহিত্য, কালচার, এই জায়গাটা, খেলাধুলা, আর এবং টলিউডের এই জায়গাটা আলাদা একটা ব্যাপার ছিল গোটা দেশের কাছে। বাংলা সিনেমা হতে পারে, বাংলা সিনেমা দেশকে নড়িয়ে দিয়েছে, বাংলা সিনেমার নানানভাবে প্রসার ঘটেছে। আর সেটাকে কী করছেন এনারা? পার্টি করতে হবে, তবে তুমি সিনেমায় চান্স পাবেন। আর পার্টি করলে অভিনয় দক্ষতা থাক বা না থাক, তুমি হিরো হয়ে যেতে পারো বা হিরোইন হয়ে যেতে পারো। আর পার্টি না করলে তুমি যতবারই তোমার প্রতিভা থাক, তুমি কাজ পাবে না। ব্যান কালচার এখানে শুরু হয়েছিল। তো এই করে যারা প্রতিভাবান তারা কাজের সুযোগ পাননি, তাদের প্রতিভাকে নষ্ট করা হয়েছে। সে অভিনেত্রী বলুন বা কলাকুশলী বলুন বা এই ডিরেক্টর যাই বলুন, কাজ করতে দেওয়া হয়নি। টিএমসি করতে হবে। আর টিএমসি করলে অযোগ্য, অখ্যাত, পাতে দেওয়ার মতো না, তারা হয়ে গেছেন, ঠিক করে কথা বলতে পারেন না, তারা হয়ে গেছেন অভিনেত্রী। তো সেটা করলে যা হয়, এটা নষ্ট হয়ে গেছে। টলিউডের যে ক্রেজ, সেটা নষ্ট হয়ে গেছে। সবই শেষ করে দিয়েছেন। ময়দানের খেলাধুলার ক্লাবগুলোকে তো ওই করে দিয়েছেন। সব জায়গায় পার্টিবাজি, পার্টি কালচার এরকম করেছে। সেই সঙ্গে তোলাবাজি, আর তোলাবাজির সঙ্গে আবার তো ওটা শুনছি শ্লীলতাহানি মানে বুঝতে পারছেন, টলিউডের অনেক ভাবনা নিয়ে মানুষ আসেন, মেয়েরাও আসেন। তো সেখানে যদি এইসব চলে, তো বুঝতে পারছেন কি মারাত্মক জায়গাটা করে দেওয়া হয়েছিল। তো যাই হোক, পুলিশ আগেও অভিযোগ ছিল, এই সর্ববিশ্বাসের নামে অনেক অভিযোগ আগেও উঠেছিল, পুলিশ কখনো অ্যাকশন নিত না। কী করে নেবে? তো পুরো সাপ্লাই তো সর্ববিশ্বাসরা দিতেন না, পুরো সাপ্লাই, গ্ল্যামার,
মানে মিটিং মিছিলে 21শে জুলাই সাপ্লাই কে দেবেন? সৌরভ বিশ্বাস। ওনাদেরও যারা নেতা নেত্রী ছিলেন তাদেরও তো সব মুখ দেখে লোকজন আসতেন না, সেই জন্য একটু হিরো হিরোইন নিয়ে গেলে যদি লোকজন আসে, সাপ্লাই চেনটা ওনারা রাখতেন, তো কী ব্যবস্থা হবে, কী ব্যবস্থা হবে? আর ওনারাও সব মানে অভিনেতা অভিনেত্রীদের কথা মনে পড়ছে, দাদা 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 করে একেবারে লুটিয়ে পড়া। ছি 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 ছি। তো ব্যবস্থা কিছু হতো না, অভিযোগ ছিল একটা অংশে, সবাই তো এটা পছন্দ করতেন না টলিউডের, অভিযোগ ছিল কিন্তু ব্যবস্থা হতো না, কোনো ব্যবস্থা হতো না। এখন সরকার পাল্টেছে, অবস্থার পরিবর্তন ঘটেছে, এখন অভিযোগ হলেই পুলিশ অ্যাকশন নিচ্ছে। অভিযোগ হয়েছে, অভিযোগ করার সাহসও পেয়েছেন ওনার এই টলিউডের এই ফিল্ডের, তারাও সাহস পেয়েছেন। আরও আগেও অভিযোগ করতেন, কিন্তু এবার আরও একটু ভালোভাবে অভিযোগ করার সাহসও পেয়েছেন, আর অভিযোগ গৃহীত হচ্ছে, অ্যাকশন হচ্ছে। নতুন মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন কাউকে রেয়ার দেওয়া হবে না, অভিযোগ হলে তার ভিত্তিতে ব্যবস্থা হবে। এমনকি পুরনো কেস থাকলো, পুরনো কেস তখন হয়তো অভিযোগ করতে পারেননি, এখন যদি কিছু প্রমাণ দিয়ে অভিযোগ করতে পারেন, অ্যাকশন হবে। তো অ্যাকশন হচ্ছে, নিউ আলিপুর থানা তুলে নিয়ে চলে এসছে। তো এই হচ্ছে দর্শক অবস্থা। চারিদিকে দুর্নীতি, অপশাসন ইত্যাদি সব করা হয়েছিল, এখন সব আস্তে আস্তে সেগুলোর খাপ খোলা হচ্ছে, ধরপাকড় চলছে। নন অ্যাভেলেবল সেকশনে ধরা মানে কেস তো দেখতে পাচ্ছি, সুতরাং আশা করি কিছুদিন অন্তত জেলের ঘানি টানতে হবে, তারপর দেখা যাবে কি হবে। ঠিক আছে, কিন্তু অরূপ বিশ্বাসের কী হবে? প্রাক্তন মন্ত্রী, তাকেও তো তলব করা হচ্ছে। তিনি তো মেসিকাণ্ডে বিরাটভাবে জড়িয়ে আছেন, মেসিকাণ্ডেও অভিযোগ হয়েছে, তাকে নোটিশ করা হয়েছে। তিনি নাকি আবার অসুস্থ বলে সময় চেয়েছেন, হয়তো হাইকোর্টে যাবেন, সময় চেয়েছেন। সময় চাইতে পারেন আপনারা, যে কাণ্ড করেছেন শুধু মেসিকাণ্ড না, আরও অন্যান্য কাণ্ড আছে, তাকেও গ্রেপ্তার হতে হবে। সকলকেই এখন যা দেখতে পাচ্ছি লাইন ধরে গ্রেপ্তারি চলছে। বলুন তো এই কদিনে কত গ্রেপ্তার হয়েছে? করতে হবে, আইনের শাসন তো এখন প্রতিষ্ঠা পেয়েছে না, যেখানে আইন লঙ্ঘন হতে হবে। ফলে হাসপাতালে শুয়ে অসুস্থ হয়ে আর কদিন ভান করবেন? সব গারদে যেতে হবে। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।